হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলিস কিচেন কুইজিন। আজ আমি আপনাদের দেখাবো চিকেন পোহার রেসিপি। ভিডিওটি পুরো শেষ অবধি দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম আরও নতুন প্রিপারেশনস দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো শুরু করা যাক। এই পোহা বা চিড়ের পোলাও তো কম বেশি সবাই খেয়েছেন, কিন্তু চিকেন দিয়ে কতজন খেয়েছেন? যে কোনো মুখরোচক স্ন্যাক্স আইটেমেই যদি একটু চিকেন, মাছ বা ডিম দিয়ে দেওয়া যায় তাহলে তো তার স্বাদটা নেক্সট লেভেলে চলে যায়। আর এই প্রিপারেশনটাতেও ঠিক তেমনই হয়েছে। তো চলুন দেখে নিন এটা বানানোর জন্য কি কি লাগছে। নিয়ে নিয়েছি চিকেন কিমা। কেউ চাইলে দোকান থেকে কিমা করিয়ে নিতে পারেন, বা বাড়িতে যখন চিকেন আনা হয় সেই বোনলেসের পিসগুলোকেও ছোট টুকরো করে নিতে পারেন। লাগবে চিড়ে। আগে চিড়েটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা শুকিয়ে নিতে হবে। এরপর একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে চিকেন কিমাগুলো অ্যাড করে দিতে হবে সেদ্ধ করার জন্য। দেখতেই পাচ্ছেন চিকেন কিমার টেক্সচার একটু সাদাটে হয়ে গেছে, তার মানে ভালোভাবে বয়েল কমপ্লিট। এবার আমাদের আলু সেদ্ধ করে নিতে হবে। তার জন্য সেম অ্যাজ একটা পাত্রে জল নিয়ে আলু টুকরোগুলোকে তার মধ্যে দিয়ে দিতে হবে। এখানে দেখুন আলুগুলোকে একদম ছোট্ট টুকরো করা হয়েছে। যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তো? আলুটাও ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে, চেক করে দেখে নেওয়া হয়েছে। এরপর চিড়ের পোলাওটা বানাতে হবে। তার জন্য কড়াইয়ে প্রথমে সাদা তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজটা একেবারে ফাইনলি চপড হবে। ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, যখনই চিড়ের পোলাও বানাবেন চেষ্টা করবেন মোটা চিড়েগুলো নেওয়ার। পাতলা চিড়েগুলোয় কিন্তু চিড়ের পোলাওটা ভালো রান্না হয় না। এই চিকেনের পোহা আগে কেউ কোনোদিন খেয়েছেন কিনা আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। পেঁয়াজটা যখন আধ ভাজা মতো হয়ে যাবে তারপরেই দিয়ে দিতে হবে রসুন বাটা আর আদা বাটা। যেহেতু চিকেন আছে তাই রসুন বাটাটা দিতেই হবে মাস্ট, নয়তো শুধু আদা বাটা দিলেও চলে। এরপর ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। পেঁয়াজটার টেক্সচার যখন লাইট ব্রাউন হতে শুরু করবে তখনই দিয়ে দিতে হবে এক এক করে মশলাগুলো, যার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব মরিচ গুঁড়ো। এই চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশনস আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনের অল প্রেস করে দেবেন। এরপর ভালো করে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিতে হবে স্বাদমতো নুন, দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এরপর টানা ভালো করে নেড়েচেড়ে মশলাগুলো কষে নিতে হবে, সাথে চিনিটাও যাতে গলে যায়। মশলাগুলো অনেকক্ষণ কষার পর যখন দেখবেন তেল ছাড়তে শুরু করে দিয়েছে তারপরেই দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা আলু আর সেদ্ধ করে রাখা চিকেন কিমা। এরপর ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে সব। চিকেন কিমা দিয়ে কোন কোন মুখরোচক আইটেম আপনাদের খেতে বেশি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। এবার দিয়ে দিতে হবে বেশ কয়েকটা চিনেবাদাম। এরপর আরো ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। ভালো করে টানা নেড়ে যেতে হবে যতক্ষণ না আলু, বাদাম আর চিকেন কিমাগুলো সফট হয়ে আসছে। এখানে চিড়ে প্রেমী কেউ আছেন নাকি? যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দেরি কিসের, ঝটপট করে ফেলুন। আলু, বাদাম আর চিকেন কিমাগুলো বেশ খানিকটা নরম হয়ে গেছে। এরপর দিয়ে দিতে হবে চিড়েটা, যেটা ধুয়ে পরিষ্কার করে জলটা শুকিয়ে রাখাই ছিল।
এবার ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে সব। রান্নাটা কিন্তু পুরোটাই লো ফ্লেমে হবে, আর যেহেতু চিড়ে তাই তলায় ধরে যাওয়ার চান্স থাকে, সেক্ষেত্রে কেয়ারফুল থাকতে হবে। ভালো করে টানা নেড়ে যেতে হবে যতক্ষণ না চিড়েটা নরম হয়ে যাচ্ছে। এই যে টেক্সচারটা একটু চেঞ্জ হতে শুরু করেছে, তার মানেই চিড়েটা বেশ সফট হচ্ছে। এবার দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। ঝালটা আপনাদের মতো বুঝে অ্যাড করবেন। তবে চিড়ের পোলাওটা একটু ঝাল ঝাল হলে কিন্তু মন্দ লাগে না খেতে। এরপর আরেকটু ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। দেখুন এর কালারটা ডার্ক ইয়েলো হয়ে গেছে, সাথে চিড়েটাও বেশ ঝরঝরে হয়েছে, তার মানেই বুঝতে হবে আমাদের চিকেন পোহা রেডি টু সার্ভ। দেখতেই পাচ্ছেন কালারটা কি দারুণ এসছে, সাথে অ্যারোমাও এত সুন্দর বেরিয়েছে। ছোটবেলায় তো আমাকে যেভাবেই চিড়ে বানিয়ে দেওয়া হোক না কেন আমি মোটেও খেতাম না, তবে এখন যদি আমাকে কেউ চিকেনের এইরকম চিড়ের পোলাও বানিয়ে দেয় তাহলে তো আমি বেশ তৃপ্তি করে খাবো। আর বাড়িতে যদি হঠাৎ করে কোনো গেস্ট চলে আসে তাহলে তাকেও এই রেসিপিটা সার্ভ করতে পারবেন। তো কেমন লাগলো আপনাদের? আশা করি ভালো লেগেছে আজকের এই রেসিপি। ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন। আর লিলিস কিচেন কুইজিনকে কিন্তু ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলবেন না। হ্যান্ডেল লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই।